এইভাবে আল্লাহ রাব্বুল ঘোষণা করতে বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, সূরা ফুসসিলাত হামিম সেজদা আয়াত নম্বর 33। ওর চাইতে ভালো মানুষ আর কি আছে যে কি করে আল্লাহর দিকে ডাকে। এখানে ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। ইখলাস ও আমেলা সালেহার ভালো আমল করে, তাহলে যিনি আপনার শিক্ষক হবেন, ইসলামের বক্তা হবেন, দায়ী হবেন, যেন ভালো মানুষ হয়, সৎকর্মশীল হয়, তার আকীদা ইবাদত আখলাক যেন ভালো হয়। ওয়াকালা এবং বলবে, ক্লিয়ার বলবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ইসলামের কথা বলতে গিয়ে স্পষ্ট করবে। মুসলিম বলা আর এই মুসলিম সমাজে অনেক ফিরকা জন্মে যাওয়ার পরে সহি আকীদার পরিচয় দেওয়া যে আমি সালাফে সালেহিনের অনুসারী। কোন মুসলিম আমি, কোন ইসলামের অনুসারী? যেই ইসলামের ওপর সালাফে সালেহিনরা ছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মের সাহাবায়ে কেরামগণ সালাফে উম্মতের, তারপরে তাবেঈনগণ যারা দায়ী ইলাল্লাহ হবে, দ্বীনের দাওয়াতে কাজ করবে, তারা আল্লাহর দিকে ডাকবে। ইখলাস সম্পর্কে এর আগের আয়াত উল্লেখ হয়েছে। এবং সৎকর্মশীল হবে, এখানে বলা হয়েছে মুখলেসের সাথে সাথে সৎকর্মশীল হবে। আকীদা আমল যেন ভালো হয়, কারণ আমল যদি মানুষের ভালো না হয় তাহলে কাজে বরকত হয় না। তবে যদি কারো আমলে কিছু ত্রুটিও থাকে তারপরেও দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। আবার অনেকের কাছে শয়তান ওয়াসওয়াসা দেয়। আমাদের যারা প্রাথমিক পর্যায়ের কিছু দিনের কাজ করছেন তাদের অনেকে এইরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমি নিজেই তো আমল করতে পারি না, তো পরকে কি বলবো। উদাহরণস্বরূপ, যদি আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন তাহলে কি তাহাজ্জুদ সম্পর্কে কোন লোককে বলবেন না? অবশ্যই বলবেন। আমি যদি তাহাজ্জুদ না পড়তে পারি, সোমবার বৃহস্পতিবার রোজা না রাখতে পারি, সিয়াম পালন না করতে পারি, সুন্নাত, তার মানে কি এই বিষয়ে বক্তব্য দেব না, চুপ থাকবো নাকি? না, এটা না। তবে হারাম নাজায়েজে যেন লিপ্ত না থাকে কেউ, আর ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না হয়, আর যথাসাধ্য যত ভালো আমল সুন্নত নফল বেশি বেশি করবে, আর মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচবে, তত বেশি দ্বীনের দাওয়াতে বরকত হবে, তৌফিক হবে এবং মানুষের ওপর তাসির হবে। এটা ভালো প্রভাব পড়বে, মানুষ আকৃষ্ট হবে, পরীক্ষিত। নীরব দাওয়াত আপনি বাড়িতে দিতে পারেন, গ্রামে দিতে পারেন। আপনার যদি ছোট কাল থেকে বা যখন থেকে আপনি হেদায়েতে এসছেন, আপনি যদি আপনার কথায়, কাজে, আমলে, মানুষের সাথে চলা ফেরা, লেনদেনে ইমানদার হয়ে যেতে পারেন, তাহলে আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী ছেলে মেয়েরা অনেক কিছু শিখবে। আর আপনার যদি আখলাক আমল খারাপ হয়, যতই ভালো কথা বলে আপনি এখানে নসিহত করেন না কেন, স্ত্রীকে ভালো করতে পারবেন। আপনার স্ত্রী যদি জানে যে আপনার চরিত্র খারাপ, আপনি অপর মেয়েদের সাথে টেলিফোনে আড্ডা দেন, আর প্রবাসে আছেন, আর স্ত্রীকে যদি খুব নসিহত করেন যে দেখো আমার হকের খেয়াল রাখিও, আল্লাহকে ভয় করিও, তারপরে সব কথায় তাসির হবে। আপনার ঘরে খাই দাই থাকে, অধীনে কিছু বলতে না পারলেও বলবে যে বেঈমান, আরো খারাপ ভাষায় গাল দিবে, তুমি নিজের চরিত্রহীন আর আমাকে নসিহত করছো, আমার ইচ্ছে, তুমি যেমন স্বাধীন চলছো আমার ইচ্ছে, বলবেন বলবে না? কিন্তু যদি আপনাকে আপনার শুরু জীবন থেকে দেখে যে আমার স্বামী মাশাআল্লাহ আমাকে ছাড়া কিছু বুঝে না, হারামে ওর দিকে নজরও যায় না, মনও যায় না, কোনোদিন হারাম অবৈধ কথা বলে না, তাহলে এখান থেকে ও শিখে নেবে যে আমাকে কেমন হইতে হবে, আমার স্বামী যেমন আমিও সেরকম কমপক্ষে হব। তো এটা দাওয়াতের ময়দানে মনে রাখবেন, আপনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যত ভালো হবেন তত ভালো হবে আপনার অনুসারীরা। তবে অনেক সময় দায়ী ভালো হইলেও, আলেম ভালো হইলেও জরুরি নয় যে শ্রোতারা ভালো হবে বা ছাত্র ভালো হবে, ব্যতিক্রম হইতে পারে। আম্বিয়া রাসূলগণের ছেলে স্ত্রী কখনো কখনো খারাপ হয়েছে, এটা আল্লাহর হিকমত।
ছাত্রকে খারাপ দেখলেই, হ্যাঁ, অথবা ছেলে মেয়েকে খারাপ দেখলেই আপনি বলে দিবেন এক বাক্যে যে বাপ মা খারাপ সেজন্য ছেলে মেয়ে খারাপ, এটি চরম অন্যায়। কখনো কখনো বাপ মা অনেক ভালো কিন্তু ছেলে মেয়ে খারাপ হতে পারে না, ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভালো একটা তাসির আছে, বাপ মা ভালো, বড়রা ভালো, তাহলে ছোটরা ভালো। এই কথাগুলি আর না বাড়িয়ে